إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله محمد سيد القرنين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে
আমাদের সকলকে জুমার মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে সেই মহান মনিবের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, আখির নবী, বিশ্ব নবী, নবীউল আরবি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার মাগফিরাত কামনা করছি সেই মর্দে মুজাহিদদের শহীদ আত্মায়, যাদের বুকে তাজা রক্ত দিয়ে এই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরআন শিক্ষা করার গুরুত্ব এবং ফজিলত, এবং কোরআন যদি আমরা না শিখি তাহলে সেটার পরিণাম কি হবে। আমরা আজকে সেই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এবং পড়ো তুমি তোমার প্রভু উত্তম। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে সেসব জিনিস শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। তাহলে সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা, পড়ো। কি করতে বলছেন? তাহলে পড়ার গুরুত্ব কম না বেশি? কথা বলতে হবে, পড়ার গুরুত্ব কম না বেশি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পড়ার গুরুত্ব বোঝানোর জন্য তিনি সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন সেটা হচ্ছে কি? ইকরা। সেটা কি? ইকরা অর্থ হচ্ছে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। কার নামে পড়তে বলছেন? আমাদের প্রভুকে, আল্লাহ। তাহলে আমাদেরকে পড়তে বলছে কার নামে? আল্লাহর নামে। এজন্য আল্লাহ বলছেন ইকরা, পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই সত্তার নামে, আল্লাযী খলাক, যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। এজন্য আমাদেরকে জানার গুরুত্ব আছে না নাই? আমাদের সকলকে জানতে হবে নাকি? তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? জানতে হবে। জানার গুরুত্ব, পড়ার গুরুত্ব বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য সর্বপ্রথম আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাযিল করেছেন সেটা হচ্ছে কি? ইকরা। তাহলে আগে আমাদেরকে পড়তে হবে, আগে আমাদেরকে জানতে হবে, তারপর আমরা কি করব? আমল করব। আগে আমরা কি করব? জানবো, তারপরে আমরা আমল করব। এখন আমরা যদি নাই জানি, আমরা যদি কি না জানি, তাহলে আমরা কি আমল করতে পারবো? তাহলে এই জন্য আমাদেরকে যদি আমল করতে হয় সর্বপ্রথম আমাদেরকে কি জানতে হবে। জানতে হলে পড়তে হবে। এজন্য আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন কি থেকে? জমাট বাঁধা রক্ত থেকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে? জমাট বাঁধা রক্ত থেকে আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তারপরে বলছেন ইকরা, পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, তোমার প্রভু কি? উত্তম। আমাদেরকে আবার বলতেছেন ইকরা, পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, তোমার প্রভু কি? উত্তম। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিখিয়েছেন। আল্লাযী, যিনি আল্লামা বিল কলম,
যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যিনি কি করেছেন? কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম তিনটা জিনিসকে সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনটা জিনিসকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার আরশকে সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কলমকে সৃষ্টি করেছেন, কলমকে সৃষ্টি করার পরে তিনি কলমকে আদেশ করলেন, তুমি লেখো। আল্লাহ যখন কলমকে সৃষ্টি করেছেন, তিনি কলমকে কি বলেছেন? লেখো। যখন আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করার পরে তিনি সেই কলমকে বলতেছেন, তুমি লেখো। তখন কলম প্রশ্ন করলো, আল্লাহ আমি কি লিখব? তখন আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আদেশ করলেন, এই বিশ্বজগতের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু যখন সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে যা সৃষ্টি হবে সব কিছু তুমি কি করো? লেখো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করার পরে সব কিছু লেখার জন্য বলেছেন। আমাদের তাকদীর কলম লিখেছেন, আমরা কখন কোথায় যাব, কি করব, কতটুকু খাবো, সব কিছু, এক কথা হচ্ছে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে এবং ভবিষ্যতে যা হবে সব কিছু এই কলম কি করেছেন? লিখেছেন। তাহলে এই কলমকে লেখার জন্য আদেশ দিয়েছেন কে? কথা বলে, এই কলমকে লেখার জন্য আদেশ দিয়েছেন কে? তাহলে এখানে বলছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসান, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, মা লাম ইয়ালাম, যা সে জানতো না। তাহলে এখানে আল্লাহ বলছেন আল্লামাল ইনসান, তিনি মানুষকে শিখিয়েছেন। কাকে শিখিয়েছেন? মানুষকে। মা লাম ইয়ালাম, যা সে জানতো না। এই কথার ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে এখানে মা লাম ইয়ালাম দ্বারা যে মানুষকে সৃষ্টি করে মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না, এটা দ্বারা তিনি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলেছেন যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তখন আদম আলাইহিস সালাম কিছুই জানতো না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কি করেছেন? শিখিয়েছেন। সেই কথাই পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وعلم آدم الأسماء, আর আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামসমূহ সব শিক্ষা দিলাম, আর আমি আদমকে নামসমূহ সব শিক্ষা দিলাম। সুম্মা আরদাহুম আলাল মালাইকা, এবং আমি তাকে সব কিছু শিক্ষা দেওয়ার পরে তাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলাম। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين, তাকে আমি ফেরেশতাদের সামনে উপস্থাপন করার পরে ফেরেশতাদেরকে বললাম, তোমরা আমাকে এই সব জিনিসের নাম বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও, যদি তোমরা সত্যবাদী হও। তাহলে আল্লাহ যখন আদমকে এই যে যত কিছু আছে সব কিছুর নাম যখন শিক্ষা দিয়েছেন, নাম শিক্ষা দেওয়ার পরে তিনি আদম আলাইহিস সালামকে সেখানে নিয়ে গেলেন, ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং ফেরেশতাদেরকে তিনি বলছেন, তোমরা এই সব কিছুর নাম বলো। কাদেরকে বলছেন? ফেরেশতাদেরকে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন যে তোমরা আমাকে এই সব কিছুর নাম বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা কি হও? সত্যবাদী হও। এই কথা আল্লাহ কাকে বলছেন? ফেরেশতাদেরকে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমাকে এই সব কিছুর নাম কি করো? বলে দাও। তখন এবার ফেরেশতারা কি বলছেন দেখেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতা
আনতাল আলিমুল হাকীম। ক্বালু সুবহানাকা, অতঃপর ফেরেশতারা বলল সুবহানাকা লা ইলমা লানা, সুবহানাকা আল্লাহ আপনি পবিত্র, লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম নিশ্চয় আপনি হচ্ছেন সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে ফেরেশতারা কি বলছে? যখন ফেরেশতাদেরকে বলছেন যে তোমরা আমাকে এই সব কিছুর নাম বলে দাও, তখন ফেরেশতারা বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, তখন ফেরেশতারা বলল সুবহানাকা আপনি পবিত্র, লা ইলমা লানা আমাদের কোনো কি নাই, জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা আপনি আমাদেরকে যা কিছু শিখিয়েছেন এর বাহিরে আমাদের আর কোনো জ্ঞান নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, ইন্নাকা নিশ্চয় আপনি, আনতাল আলিমুল হাকীম প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞ। মানে এখানে ফেরেশতারা কি করলেন? আল্লাহর গুণাবলী বর্ণনা করলেন এবং তারা আল্লাহর কাছে নত স্বীকার করলেন যে আল্লাহ আপনি আমাদেরকে যা কিছু শিখিয়েছেন এর বাহিরে আমাদের আর কোনো কি নাই, জ্ঞান নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার তিনি বলছেন ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ وأعلم ما تبدون وما كنتم تكتمون। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা ইয়া আদম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলছেন আনবিউহুম বিআসমাইহিম তুমি এদেরকে এই সব কিছুর নাম বলে দাও। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন তুমি তাদেরকে এই সমস্ত সব কিছুর নাম বলে দাও, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছুর নাম বলে দিলেন। ক্বালা আলাম আকুল লাকুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি ফেরেশতাদেরকে বলছেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি দুনিয়ার দৃশ্য এবং অদৃশ্য সব কিছুর জ্ঞান জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং আমি এটাও জানি যা তোমরা প্রকাশ করো। ওয়া আ'লামু মা তুবদুনা যা তোমরা প্রকাশ করো, ওয়া মা কুনতুম তাকতুমুন এবং যা তোমরা গোপন করো। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ক্বালা ইয়া আদম, তিনি আদম আলাইহিস সালামকে বলছেন যে হে আদম তুমি এই ফেরেশতাদেরকে সব কিছুর নাম কি করো, বলে দাও। এই কথা বলার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরেশতাদেরকে সব কিছুর নাম কি করে দিলেন, বলে দিলেন। এই কথা বলার পরে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন যে আমি কি তোমাদেরকে বলিনি যে আমি এই সব কিছুর দৃশ্য এবং অদৃশ্য, এই পৃথিবী এবং এই বিশ্ব জগতের দৃশ্য অদৃশ্য সব কিছুর কি জ্ঞান জানি। তারপরে বলছেন ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং আমি এটাও জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। তাহলে তিনি ফেরেশতাদেরকে বলছেন তোমরা যেটা প্রকাশ করো সেটারও জ্ঞান আমি জানি, আর যেটা তোমরা মনে মনে রাখো, আমরা অনেক কিছু মনে মনে রাখি না, অনেক সময় অনেক কিছু মনে রাখি কিন্তু আমরা মানুষকে বলি না, কিন্তু মানুষকে না বললে হয়তো মানুষ জানে না, কিন্তু আমার আল্লাহ জানেন কি না? কথা বলেন, আল্লাহ কি জানেন? তাহলে আল্লাহ এখানে বলছেন ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, আমি এটাও জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই কথার ব্যাখ্যায় তিনি বলছেন ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই যে যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কথা যখন ফেরেশতাদেরকে বলছেন, তখন ফেরেশতারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে নিষেধ করেছেন যে আল্লাহ আপনি আদমকে কি করেন, সৃষ্টি করিয়েন না।
আবার গোপন করার বিষয়েও এই যে ইবলিস তার মনের যে বাসনা, মনের মধ্যে যে অহংকার, সেই অহংকারের কথা সে কি করেছিল? গোপন রেখেছিল, সেই কথা বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন আমি ফেরেশতাদেরকে বললাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই, নিশ্চয় আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করতে চাই। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তিনি ফেরেশতাদেরকে বলছেন, আমি কি করতে চাই? দুনিয়াতে খলিফা প্রেরণ করতে চাই। তারপরে ফেরেশতারা এবার উত্তর দিল যে আল্লাহ, আপনি কি দুনিয়াতে এমন কাউকে প্রেরণ করবেন, আপনি কি দুনিয়াতে এমন কাউকে পাঠাবেন যে দুনিয়াতে যাওয়ার পরে ঝগড়া বিবাদ করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, সন্ত্রাসী করবে, এই ধরনের কাজ করবে? আপনি কি এদেরকে দুনিয়াতে পাঠাতে চান? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ উত্তর দিলেন, নিশ্চয় আমি যা জানি তা তোমরা কি জানো না। তারপরের অংশের ব্যাখ্যা হচ্ছে যে যখন ইবলিসকে, যখন ফেরেশতাদের সবাইকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করার নির্দেশ দিলেন, তখন ইবলিস কি করলো? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, আর আমি যখন আদমকে সিজদা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ করলাম, লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতা তখন সিজদা করল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করল না। তাহলে এই যে এখানে বলা হয়েছে, আমি যখন কি করলাম, সমস্ত ফেরেশতাদেরকে যখন নির্দেশ দিলাম যে তোমরা কি করো, আদমকে সিজদা করো, তখন সব ফেরেশতা কি করলেন? সিজদা করলেন, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস কি করলো না? সিজদা করলো না। এই যে ইবলিস যে সিজদা করলো না, এই কথাটা কি আল্লাহ জানতেন কিনা? এই কথাটা আল্লাহ অবশ্যই জানতেন। সেই কথাই কিন্তু আগের আয়াতে বলছে যে ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, আর তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা তোমরা গোপন রাখো সব কিছু আমি কি জানি। তাহলে ইবলিস যে সিজদা করবে না, ইবলিস যে অহংকার করবে, সেটাও আল্লাহ কি জানতেন। তাহলে এই যে আমরা প্রথমে সূরা আলাকের 5 নম্বর আয়াতের কথা বলেছিলাম যে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার বিষয় কি করেছেন? আলোচনা করেছেন। তাহলে সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে কোরআন শিক্ষার কি গুরুত্ব। তো সেই গুরুত্ব বুঝাতে কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার বিষয়ে তিনি সর্বপ্রথম আয়াত নাযিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে কি করেছিলেন? সৃষ্টি করেছিলেন। এখন এই কোরআন কিন্তু আমাদের উপরে কি, কোরআন শিক্ষা করা আমাদের সকলের উপরে কি ফরজ? কথা বলেন, কোরআন শিক্ষা করা আমাদের উপরে কি ফরজ? কিন্তু এটা ফরজ হওয়া সত্ত্বেও আমাদের দেশে যদি 98, মনে করেন আমাদের দেশে যদি 90% মানুষ মুসলমান হয়ে থাকে, এর কম বেশি হইতে পারে, কিন্তু গবেষণা অনুযায়ী বলা যায় যে আমাদের দেশে, বাংলাদেশে 90% মানুষ কি মুসলমান।
কথা বলেন, কত পার্সেন্ট মানুষ মুসলমান? কিন্তু 90% মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও এর মধ্যে 88% মানুষই কোরআন শিক্ষা জানে না, কোরআন জানে না। তাহলে আমরা কিন্তু সবাই চাই যে কোরআনের আলোয় আলোকিত হতে, কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে, কোরআন দিয়ে আমাদের সব কিছু পরিচালনা করতে আমরা চাই। কিন্তু এখন আমরা সব কিছুই চাই, আমরা জান্নাতেও যেতে চাই, কিন্তু আমরা যদি এই কোরআন না জানি, আমরা যদি এই কোরআন পড়তে না জানি, আমরা যদি এই কোরআন না বুঝি, তাহলে কি আমরা এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে পারবো? তাহলে আমাদেরকে যদি এই কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে হয়, কোরআন দিয়ে যদি আমাদের সব কিছু পরিচালনা করতে হয়, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে কি করতে হবে? কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে। যদি আমরা কোরআন জানি, কোরআন শিখি, কোরআন বুঝি, তাহলে আমরা আমাদের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করতে পারবো। তাহলে সম্মানিত হাজিরিন, আজকে আমরা 6টি কারণ জানবো, যে 6টি কারণে আমাদেরকে কি করতে হবে? কোরআন শিখতে হবে। আমরা আজকে শুধুমাত্র 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই 6টা কারণে আমরা কোরআন আমাদেরকে কি করতে হবে? শিখতে হবে। এর মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন শিক্ষা করা আমাদের সকলের উপরে কি ফরজ। কোরআন শিক্ষা করার 1 নম্বর কারণ কি? এই কোরআন শিক্ষা করা আমাদের সকলের উপরে ফরজ। আচ্ছা দেখেন, এই যে আমরা সবাই কিন্তু জুমার নামাজ পড়তে আসছি, নামাজ পড়ার জন্য আসছি, তাহলে এই নামাজটা কি ফরজ। তাহলে আমরা যদি নামাজ না পড়ি, আমাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে কি না? এটা আমরা সবাই জানি। এখন আমরা সবাই জানি, এই জন্য আমরা কি করি? নামাজ পড়ি। ঠিক একইভাবে আপনি যদি নামাজ না পড়েন, যেভাবে শাস্তি দেওয়া হবে, ঠিক একইভাবে আপনি যদি কোরআন না শিখেন, কোরআন না বুঝেন, তাহলে এর জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? শাস্তি দিবেন। এই জন্য আমাদেরকে এই কোরআন শিক্ষা করা আমাদের সকলের উপর কি ফরজ। এই কোরআন ফরজ, এই জন্য আমরা সর্বপ্রথম শিখবো, এই জন্য যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। তাহলে আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস তিনি বর্ণনা করছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা, তলাবুল ইলমি, দ্বীনি ইলম কি করা? শিক্ষা করা, ফরিদাতুন সবার উপরে কি ফরজ, আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর। এখানে কোনো মুসলমানকে কি করেন নাই? বাদ দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে, একদম সকল মুসলমানকে অন্তর্ভুক্ত করে তিনি বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তাহলে আমাদেরকে এই কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, এটা আমাদের উপরে সবার কি ফরজ। এটা কি? এটা না কি? এটা নফল। আমাদের উপরে এটা কি ফরজ। এবং এই কোরআন শুধু ফরজ নয়, এই কোরআন আমাদেরকে শিখতে হবে। শুধুমাত্র মনে করেন আমাদের মন মতো পড়লে হবে না। আমরা যদি আমাদের নিজেদের ভাষায় নিজেদের মতো করে কোরআন তেলাওয়াত করি, তাহলে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আর তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিল সহকারে, তাহসিনের সহিত, তাজবিদের সহিত। আমরা যেমন বাংলা ইংরেজি পড়ি, বাংলা ইংরেজির একটা কি আছে? গ্রামার আছে না? কথা বলেন, বাংলা ইংরেজির গ্রামার আছে কি না? ঠিক একইভাবে কোরআন শিখারও একটা কি আছে? গ্রামার আছে। সেটাকে বলা হয় তাজবিদ। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে তাজবিদের সহিত। আমরা যদি নিজেদের মতো করে কোরআন তেলাওয়াত করি, তাহলে সেটা কোনো কাজে আসবে না। এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে সহি শুদ্ধভাবে। আমাদেরকে কোরআন শিখতে হবে নিজেদের প্রয়োজনে। এজন্য সম্মানিত হাজিরিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পড়তে বলেছেন তারতিল সহকারে, এজন্য আমরা ঠিক একইভাবে আল্লাহ যেভাবে আমাদেরকে কোরআন পড়তে বলেছেন, আমরা সেইভাবে কোরআন শিক্ষা অর্জন করব। আসলে দুঃখজনক বিষয় হলো সত্য যে এই কোরআন আমাদের উপরে সবার উপরে ফরজ, কিন্তু ফরজ হওয়া সত্ত্বেও আমরা এই দেশে কোরআনটাকে নফলের মতো বানিয়ে ফেলছি। কথা বলেন, এটা ঠিক কিনা? তাহলে এই কোরআন কিন্তু আমাদের উপরে সবার উপরে ফরজ, কিন্তু আমরা এখন কোরআনটাকে নফল বানিয়ে ফেলছি। আপনি যদি এটা শুধু যদি স্কুল মাদ্রাসা বা মাদ্রাসাগুলোতে
যতটুকুই আছে। কিন্তু আপনি যদি স্কুল কলেজ ভার্সিটিতে দেখেন যে একটা ছেলে একদম প্লে থেকে শুরু করে মাস্টার পর্যন্ত পড়বে, কিন্তু তার শিক্ষা জীবন শুরু এবং শেষ পর্যন্ত সব শেষ করে ফেলবে, কিন্তু এই ছেলেটা কিন্তু কোরআন শিখতে পারবে না। কথা বলেন, পারবে কি না? সে যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়া শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হওয়ার পরেও সে কোরআনটা পরিপূর্ণভাবে শিখতে পারবে না। কারণ হচ্ছে স্কুল কলেজ ভার্সিটিতে কোরআন শেখানো হয় না, অথচ এই কোরআন শিক্ষা করা আমাদের সকলের উপর ফরজ। ফরজ হওয়া সত্ত্বেও আমরা এটাকে কি করেছি? নফল বানিয়ে ফেলছি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে অবশ্যই কোরআন শিখতে হবে, কোরআনের গুরুত্ব বুঝতে হবে। আচ্ছা, আপনারা বলেন, এই পৃথিবীতে যত পাঠ্যপুস্তক আছে, যত বই আছে, সবগুলোকে যদি আপনি এক পাল্লায় রাখেন এবং কোরআনকে যদি আপনি আরেক পাল্লায় রাখেন, কোনটার মান ভারী হবে? কথা বলেন, আপনারা কি আওয়াজ করতে পারেন না? কোনটার মান ভারী হবে? তাহলে আমরা সবাই জানি যে এই পৃথিবীতে যদি সবগুলা বইকে একত্র করা হয়, সবগুলার চাইতেও সবার সবচেয়ে উত্তম বেশি কোনটার হবে? কোরআনের। এবং কোরআন শিক্ষা করা সবার উপরে ফরজ। আপনি যদি পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ না পড়েন, অন্য কোনো বই না পড়েন, তাও আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু কোরআন আপনাকে অবশ্যই কী করতে হবে? শিখতে হবে। দেখেন, আবু জেহেল কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিন্তু অত্যন্ত জ্ঞানী একজন মানুষ ছিল। আবু জেহেল কি ছিল? ওই যুগে তাকে বলা হয়তো কি? আবুল হেকাম, মানে হচ্ছে জ্ঞানীদের পিতা। মানে কি? আবুল হেকাম মানে কি? জ্ঞানীদের পিতা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছেন? আবু জেহেল মানে মূর্খদের পিতা। এটা বলার কারণটা কি? সে ওই যুগের সমস্ত জ্ঞানের সে অধিকারী, কিন্তু তার মধ্যে কোরআন নাই। কোরআন না থাকার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন কি? আবু জেহেল মানে মূর্খদের পিতা। এজন্য আপনার কাছে যদি দুনিয়ার সমস্ত জ্ঞান থাকে, আপনার মধ্যে যদি কোরআন না থাকে, তাহলে ওই সমস্ত জ্ঞানের বিন্দু পরিমাণ কোনো দাম নাই। আপনাকে যদি আল্লাহর কাছে মূল্যবান হতে হয়, তাহলে আপনাকে অবশ্যই দুনিয়ার সমস্ত জ্ঞান আপনি অর্জন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম আপনাকে শিখতে হবে কি? কোরআন। আপনাকে সর্বপ্রথম কি শিখতে হবে? কোরআন। কোরআন শিক্ষা করার পরে, কোরআন যখন আপনি শিখে ফেলবেন, তারপরে আপনি যেটা ইচ্ছে সেটা করেন, কোনো সমস্যা নাই। এর জন্য সর্বপ্রথম কি শিখতে হবে? কোরআন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একটি ঘটনা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ক্ষমতায় ছিলেন, তখন একটা বাবা তার ছেলেকে হাত ধরে নিয়ে আসছে ওমরের কাছে। ওই বাবা ওমরকে এই বিচার দিতেছে, হে আমিরুল মুমিনিন, আমার এই সন্তান আমার কথা শুনে না, আমার এই সন্তান আমার কথা কি শুনে না। যখন এই কথা বলল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি তোমার বাবার কথা কেন শোনো না? তখন ওই ছেলে প্রশ্ন করলো, ইয়া আমিরুল মুমিনিন, মানে সব দায়িত্ব কি ছেলেদেরই শুধু, বাবাদের কোনো দায়িত্ব নাই? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, অবশ্যই তোমার বাবারও কি আছে? দায়িত্ব আছে। তোমার বাবার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে তোমার জন্য একজন সঠিক মা এবং একজন নেককার মা কি করা? নির্বাচন করা। 2 নম্বর দায়িত্ব হচ্ছে তোমার জন্য সুন্দর একটি নাম রাখা। 3 নম্বর দায়িত্ব সেটা হচ্ছে তোমাকে আল্লাহর কিতাব তথা কোরআন শিক্ষা দেওয়া। তাহলে একটা বাবার সর্বপ্রথম 3টা দায়িত্ব, এটা তার উপর কিন্তু ফরজ। একটা বাবার সর্বপ্রথম কয়টা দায়িত্ব? 3টা। যখন সে বিবাহের আগে একটা দায়িত্ব, সেটা হচ্ছে এমন একজন মহিলাকে সে বিবাহ করা, এমন একজন মেয়েকে সে বিবাহ করা যে তার ভবিষ্যৎ সন্তানের জন্য কল্যাণকর হবে। শুধু সৌন্দর্য দেখেই বিবাহ করলে হবে না, বিবাহ করতে হবে শুধু কি দেখে? নেককারে দেখে। যদিও ওই মহিলাটা তার ভবিষ্যৎ সন্তানের জন্য উপযুক্ত হয়, তখন সে কী করতে হবে? বিয়ে করতে হবে। তো এখন বিষয় হচ্ছে, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে বলছে যে তোমার বাবার 3টা দায়িত্ব ছিল, তখন ওই সন্তান মানে চিৎকার দিয়ে বলতেছে, আমার বাবা এই 3টা দায়িত্বের একটা দায়িত্ব পালন করে নাই। আমার বাবা এমন একজন মহিলাকে বিবাহ করছে যে নর্তকী, সে বিভিন্ন জায়গায় গিয়ে কী করে? নাচ দেখায় মানুষকে, বিভিন্ন ধরনের মানে অশ্লীল কাজ করে। এটা হলো প্রথম কাজ, এই প্রথম কাজ সে ভুল করছে। 2 নম্বর, সে আমার জন্য একটি ভালো নাম রাখা উচিত ছিল, কিন্তু আমার এমন একটা নাম রাখছে যেটা মানুষের সামনে বলা যায় না, এমন একটা নাম রাখছে। 3 নম্বর কাজ হচ্ছে তার ছিল, সেটা হচ্ছে আমাকে আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া। আমার বাবা আমার এই আল্লাহর কিতাব
আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন রাসূলের প্রতি, সেই কিতাব আমাকে শিক্ষা দেয় নাই। যখন এই কথা এই সন্তানটা যখন বলল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছেলের বিচার করার আগে তার বাপের বিচার করা শুরু করলেন। তার বাপকে কি করলেন? মারতে শুরু করে দিলেন। তাহলে এই ছিল তখনকার সময়ের বিচার। তাহলে আপনারা যারা বাবা আছেন, আপনাদের সন্তানদের প্রতি আপনাদের সর্বপ্রথম কয়টা দায়িত্ব? 3টা। তাহলে একটা যেহেতু শেষ হয়ে গেছে বিবাহ করার বিষয়টা, তো তারপরে যে 2টা কাজ, সেটা হচ্ছে যে নাম রাখা, এবং সর্বশেষ কাজ হচ্ছে আপনার সন্তানকে আপনি অবশ্যই কী করতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে। আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিক্ষা দেন, তাহলে এই সন্তান ভবিষ্যতে বড় হয়ে ভালো কিছু কখনোই হবে না। কারণ হচ্ছে কোরআন যার মধ্যে থাকবে না, তার মধ্যে কখনোই মানুষত্ব থাকতে পারে না। আপনার ছেলেকে যদি আপনি কোরআন শিখান, তাহলে অবশ্যই আপনার এই সন্তান ভবিষ্যতে আপনার জন্য কি হবে? কল্যাণকর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা মানুষ যখন মারা যায়, তখন তার সকল আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। শুধুমাত্র 3টা আমলের দরজা, 3টা আমল তার জন্য জারি থাকে। সেটা যদি সে মরেও যায়, তারপরেও সেটা কি থাকে? জারি থাকে। 1 নম্বর হচ্ছে সাদাকাতুন জারিয়া, প্রবাহমান দান। সে এমন কিছু দান করলো, এমন কিছু করে গেল, যা সে মরে যাওয়ার পরেও ওই কাজটার কারণে সে কবর গিয়েও সেটা সব পেতে থাকে। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে একটা মানুষ যখন কোনো একটি ভালো কাজ করে যাবে, চাই সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, তারপরে বিভিন্ন গ্রামের মধ্যে উন্নয়নমূলক কাজ হোক। ধরেন আপনি যদি এলাকার মধ্যে একটা মসজিদ নির্মাণ করে যান, এই মসজিদে যত মানুষ, এই মসজিদে যতদিন থাকবে এবং যত মানুষ এখানে নামাজ পড়বে, এই নামাজের একটা অংশ, এর সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় যেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এবং শুধু এটাই নয়, শুধুমাত্র মসজিদ মাদ্রাসা না, আপনি যদি গ্রামের মধ্যে ধরেন কিছু জায়গায় দেখা গেছে যে মানে রাস্তায় বিভিন্ন সমস্যা হয়ে গেছে বা খাল উঠে গেছে, এখন এই খাল ঠিক করার জন্য আপনি কি করলেন? একটা কালভার্ট করে দিলেন। একটা কালভার্ট কি করে দিলেন? বানিয়ে দিলেন। যখন এটা করে দিয়েছেন এবং এই কালভার্টটা যতদিন পর্যন্ত থাকবে এবং এই রাস্তা দিয়ে মানুষ যতদিন পর্যন্ত হাঁটাচলা করবে, এর একটা অংশ, এই সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় যেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের যে উন্নয়নমূলক কাজ, ভালো কাজগুলা আপনি যদি করে যান, তাহলে আপনি মারা গেলেও সেটার সব আপনি কি করবেন? কবরে থাকা অবস্থায় পেতে থাকবেন। 2 নম্বর হচ্ছে উপকারী জ্ঞান। উপকারী জ্ঞানটা হচ্ছে যে আপনি কি করলেন? আপনি কয়েকটা বাচ্চাকে কোরআন শিখিয়ে গেলেন বা দ্বীনি ইলম শিখিয়ে গেলেন, এবং আপনি যখন মারা গেলেন, এরাও তার পরবর্তীতে কি করলো? তারাও আরও বিভিন্ন পোলাপানকে, বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে কি করলো? কোরআন শিক্ষা দিল। এইভাবে তাদের ধারাবাহিকতা কি উপর দিকে গেল। এভাবে আপনি যখন মারা যাবেন এবং এই ধারাবাহিকতা যখন চলতেই থাকবে, তখন তারা যে কোরআন শিখবে, সেই শিখার একটা সব আপনার আমলনামায় যেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের উপকারী জ্ঞান আমাদের কি করতে হবে? অর্জন করতে হবে। তারপরে 3 নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান। আপনি যদি মারা যান এবং আপনি যদি একটি নেক সন্তান পৃথিবীতে রেখে যেতে পারেন, তাহলে আপনি মারা গেলেও আপনার কবরে সেই যে নেক আমলগুলো করবে, ভালো কাজগুলো করবে, সেগুলোর সব পেতে থাকবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের হয়তোবা 3টা কাজ করার আমাদের সামর্থ্য নাই, কিন্তু আমরা অন্তত পক্ষে আমাদের সন্তানদেরকে এতটুকু তো করতে পারি যে তাদেরকে আমরা দ্বীনের পথে আনতে পারি, তাদেরকে দ্বীনি জ্ঞান শেখাতে পারি। তাহলে আপনি যদি মারা যান, অন্তত পক্ষে আপনার কবরের পাশে গিয়ে আপনার সন্তান কি করবে? দোয়া করবে। এখন আপনারা কি চান যে আপনাদের সন্তানরা আপনাদের কবরের পাশে গিয়ে দোয়া করুক? আপনারা কি চান? তাহলে আপনারা যদি চান, তাহলে আপনাদের সন্তানদেরকে অবশ্যই কি করতে হবে? কোরআন শেখাতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি, কোনো মা বাবা যদি তার সন্তানকে কোরআন শিখিয়ে দিতে পারে, কোরআনের হেফজ করতে পারে, এবং এই সন্তান যদি সেই কোরআন দিয়ে তার জীবনকে পরিচালনা করে, তাহলে এই বাবা মাকে কিয়ামতের দিন এমন একটা মুকুট পরানো হবে, যে মুকুটের আলোয় পুরো কিয়ামতটা কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদেরকে অবশ্যই আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাতে হবে এবং আমাদের নিজেদেরকেও কোরআন শিখতে হবে। তাহলে আমরা কোরআন কেন শিখব? 1 নম্বর কারণ কি? কোরআন শিক্ষা করা আমাদের সকলের উপর কি ফরজ। 2 নম্বর কারণ হচ্ছে নামাজকে বিশুদ্ধ করার জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে। আপনাকে যদি নামাজটা পরিপূর্ণভাবে
সুন্দরভাবে পড়তে হয়, 1 নম্বর কাজ হচ্ছে আপনাকে কোরআন তেলাওয়াত সহিষ্ণুভাবে জানতে হবে। কারণ নামাজ ভাঙ্গার যে 19টা কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ কি? নামাজে অশুদ্ধ করা। আপনি যদি অশুদ্ধ তেলাওয়াত করেন তাহলে আপনার নামাজ হবে না। এখন অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো অনেকেই তেলাওয়াত জানি না, আমরা কি নামাজ ছেড়ে দেব? সেটাও করা যাবে না। আপনার দায়িত্ব হচ্ছে আপনি নামাজ পড়বেন এবং এই কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করার জন্য যত প্রকার ব্যবস্থা নেওয়া দরকার আপনাকে সেটা অবশ্যই নিতে হবে। আপনি যদি চেষ্টাও না করেন তাহলে আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না। এজন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনি চেষ্টা করবেন, নামাজও পড়বেন এবং কোরআন সহিষ্ণু করার জন্য চেষ্টা করবেন। যদি সেটাও না পারেন, আপনাদের অন্ততপক্ষে মসজিদে যে ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদের থেকেও কোরআন শিখতে পারেন। কথা বুঝতে পারছেন? তাহলে নামাজকে যদি আমাদের শুদ্ধ করতে হয়, নামাজকে যদি আমরা সহিষ্ণুভাবে পড়তে হয়, তাহলে আমাদেরকে কোরআন শিখতে হবে। 3 নম্বর কারণ হচ্ছে যে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে কোরআন সহিষ্ণুভাবে জানতে হবে। আমাদের অনেকে কি করে, আমরা অনেক সময় অনেক মানুষ কি করে জুমা পড়ায়, বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনা করি। এখন বিভিন্ন জায়গায় আমরা কোরআনের দাওয়াত দিই। যদি আমরা কোরআনের দাওয়াত দিতে হয়, কোরআনের দাওয়াত দেওয়া কিন্তু আমাদের সকলের উপর ফরজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হইলো পৌঁছায় দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হে রাসূল আপনি কি করুন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হে রাসূল আপনি হিকমতের সহিত আল্লাহর রাস্তায় কি করেন? দাওয়াত দেন। তাহলে আল্লাহ যেহেতু নির্দেশ করেছেন, সেহেতু কোরআনের দাওয়াত দেওয়া আমাদের সকলের উপরে কি ফরজ। এবং এই দাওয়াত যদি আমাদেরকে দিতে হয়, আমাদেরকে সর্বপ্রথম কোরআন শিখতে হবে। এখন আমরা যদি কোরআন না শিখি, কোরআন না জানি, কোরআন যদি নিজেরাই সহিষ্ণুভাবে পড়তে না জানি, তাহলে আমরা কি অন্য জায়গায় গিয়ে দাওয়াত দিতে পারবো? কথা বলে, আমরা নিজেরাই যদি না জানি, আমরা কি অন্য জায়গায় গিয়ে দাওয়াত দিতে পারবো? তাহলে আমরা যদি অন্য জায়গায় গিয়ে মানুষদেরকে দাওয়াত দিতে হয়, কোরআনের এই দাওয়াত দিতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে। তারপরে কোরআন শিক্ষা করার 4 নম্বর যে কারণ, সেটা হচ্ছে হেদায়েতের জন্য। আমরা যদি হেদায়েত পেতে চাই, আমরা সবাই কিন্তু জান্নাতে যেতে চাই, আমরা সবাই হেদায়েত পেতে চাই, কিন্তু আমরা কোরআন শিখি না। কিন্তু যদি আমরা হেদায়েত পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথমেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যাতে কোনো কিনে সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে যেহেতু এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, তাহলে আমাদেরকে হেদায়েত পেতে হলে, আমরা যদি কোরআনের আলোয় আলোকিত হতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে। তারপরে হচ্ছে সকল সমস্যার সমাধানের জন্য কোরআন শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আপনার উপর এমন একটা কিতাব নাজিল করেছি, আমি আপনার উপর এমন একটা কিতাব নাজিল করেছি যেটার মধ্যে সকল বিষয়ের সমাধান দেওয়া আছে। সুবহানাল্লাহ। আবার সবাই একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবটা হচ্ছে এমন একটা কিতাব যেটার মধ্যে পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটার মধ্যে এই কোরআনের মধ্যে আলোচনা নাই। কোরআনের মধ্যে আলোচনা নাই এমন কিছু পৃথিবীতে এখনো সৃষ্টি হয় নাই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে এবং ভবিষ্যতে যা হবে সব কিছুরই বর্ণনা এই কোরআনের মধ্যে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তাহলে সকল সমস্যার সমাধান, আমরা যেই কোনো বিষয় যদি আটকে যাই, তাহলে সেটার সমাধান কোথায় খুঁজতে হবে? কোরআনের মধ্যে। তাহলে সব কিছুর সমাধান এই কোরআনের মধ্যে আছে। এজন্য সব কিছুর সমাধান যদি পেতে হয়, তাহলে আমাদেরকে কোরআন শিখতে হবে। 6 নম্বর কারণ হচ্ছে, আমরা আমাদের জীবনটাকে যদি জান্নাতের উপযুক্ত করতে হয়, তাহলে আমাদের এই কোরআনকে শিখতে হবে। আমরা সবাই কিন্তু কি জান্নাতে যেতে চাই কিনা? আমরা জান্নাতে যেতে চাই কিনা? তাহলে আমাদেরকে যদি জান্নাতে যেতে হয়, অবশ্যই এই কোরআনকে শিখতে হবে। তাহলে সম্মানিত হাজিরিন, এই কোরআন শিক্ষার গুরুত্ব আপনার বলে শেষ করা যাবে না। কারণ এটা এমন একটা কিতাব, এটা হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এটার চাইতে সম্মানিত, এটার চাইতে মর্যাদাপূর্ণ কিতাব আর পৃথিবীতে নাই।
এজন্য এই কিতাবটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াবো, কোনো সমস্যা নেই, কিন্তু আগে তাকে কি করতে হবে? কোরআন শেখাতে হবে। যখন সে আগে কোরআন শিখবে, কোরআন শিক্ষা করা শেষ হওয়ার পরে আপনি তাকে যেখানে ইচ্ছে সেখানে পড়ান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি তাকে কোরআন না শিখিয়ে বিভিন্ন জায়গায় পড়ান, তাহলে এই যে ওমর যে ছেলে আর বাপের বিচার করছে, ঠিক একই অবস্থা আপনারও হবে। আপনি যদি আপনার সন্তানকে কোরআন ঠিক মতো না শেখান, তাহলে এই সন্তান বড় হয়ে আপনার কথা আর শুনবে না, তখন আর আপনি ওই সন্তানকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। এজন্য আপনাকে এখন থেকেই সতর্ক হতে হবে। এখন থেকে আপনি আপনার বিষয়টা চিন্তা করতে হবে যে আমার সন্তানকে আমি অবশ্যই কী করবো? কোরআন শেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি সেগুলা আমাকে সহকারে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।